কারো ক্ষতি করে পৃথিবীর কেউ নেই তা রোধ করবার। অতএব বান্দা কিছুই করতে পারে না, সাময়িক একটু কষ্ট দিতে পারে, কিন্তু এটা তার পরীক্ষার জন্য একটা সুযোগ দেয়। তার ইচ্ছা দিছে, ইচ্ছা শক্তি দিছে, সে ইচ্ছা দিয়ে সে কী করে, নাফরমানি করে, আমার সৃষ্টির ক্ষতি করে, নাকি আমি আল্লাহর আনুগত্য বজায় চলে, এটাই দেখে আল্লাহ। এরপরে কিন্তু প্রত্যেক অপরাধীকে পাকড়া করে পড়ে ইন্না আবাসা রাব্বিক আল্লাহ সাদি। হ্যাঁ, আল্লাহ আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা ধরবে ইনশাল্লাহ। যারা জুলুমবাজ তাদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি দেবে। এবার আমলে আসি। আপনি আমল শুরু করবেন, যদি আপনি একান্ত দিশেহারা হয়ে যান তখন এই আমলটা করবেন, নাহলে করার দরকার নেই। এটা কঠিন একটা আমল, হয়তো আপনি বুঝবেন কিনা জানি না আপনারা। আচ্ছা, আপনি 1 নম্বরের 7 দিন, তো 1 নম্বর থেকে শুরু করে 7 দিন। 1 নম্বর শুক্রবার থেকে শুরু করেন, শুক্রবার রাতের আমল, শুক্রবারের রাতের আমল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফাইজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ। আমি আবার বলছি, শুক্রবারের আমল, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফাইজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফাইজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ। এটা হলো শুক্রবার গেল। 2 নম্বর আসেন শনিবারের আমল। শনিবারের আমল হচ্ছে সহজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেটা ইউনুস নবী আলাইহিস সালাম উনি এই দোয়া পাঠ করছিল আল্লাহর কাছে, উনি যখন মাছের পেটে ছিল 40 দিন, তখন বলছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে আপনি পাঠ করবেন 1000 বার, সবগুলো 1000 বার, প্রতিদিন রাত্রে সবগুলো 1000। আগেরটা দিয়েছে 1000, শনিবারের আমল, এটা 1000 বার। তারপর রবিবার আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু তাসিরুল আমর। আবার বলছি, রবিবার আমল, লা ইলাহা ইল্লাল্লাহু তাসিরুল আমর। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু তাসিরুল আমর। রবিবারের। এবার আসেন সোমবার, 4 নম্বর। সোমবার হলো আল্লাহু গালিবুন আলা আমরি। আবার বলছি, সোমবারের আমল 4 নম্বর, আল্লাহু গালিবুন আলা আমরি। এটা 1000 বার পড়বেন, আল্লাহু গালিবুন আলা আমরি, এটা 1000 বার। সোমবারের আমল গেল। এবার আসেন মঙ্গলবার। এটা কিন্তু হচ্ছে এই 7 দিনের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল, মঙ্গলবারটা 5 নম্বর। মঙ্গলবার আমল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু মুস্তাইনু আলা মা তাসিফুন। আবার শুনেন, মঙ্গলবার আমল শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু মুস্তাইনু আলা মা তাসিফুন। আল্লাহু মুস্তাইনু আলা মা তাসিফুন। এই আমলটা 1000 বার করবেন মঙ্গলবারে। ওটা সবচেয়ে বেশি, এটা জিনদের ধ্বংস করার জন্য সবচেয়ে মারাত্মক একটা আয়াত। এরপর আসেন 6 নম্বর বুধবার। 6 নম্বর বুধবারের হচ্ছে লা ইউজাল্লি হালি ওয়াকাতিহা ইল্লা হুয়া। আবার বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউজাল্লি হালি ওয়াকাতিহা ইল্লা হুয়া। এটা হলো বুধবারের, এটা হলো 6 নম্বর বুধবারের আমল। আবার বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউজাল্লি হালি ওয়াকাতিহা ইল্লা হুয়া। গেল বুধবারের আমল। এবার আসুন বৃহস্পতিবার আমল, সর্বশেষ দিন, বৃহস্পতিবার আমল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি। আবার বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি। আবার বলতেছি, শেষ দিন, বৃহস্পতিবার আমল, শেষ দিন, 7 দিনের শেষ দিন, সপ্তাহ শেষ দিন, বৃহস্পতিবারের আমল। আবার বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি। 1000 বার। এভাবে 7 দিন পাঠ করবেন, প্রতিটা 1000 করে। যেভাবে বলছি 7 দিন 7টা আয়াত দিলাম, 7টা দোয়া দিলাম, এটা পাঠ করবেন। 1 সপ্তাহ করেন, যদি দেখেন শত্রু কখনো আপনার ক্ষতি করে, আরেক সপ্তাহ করবেন। এভাবে 7 সপ্তাহ করবেন, মানে যে জন্য সে ক্ষতি বন্ধ না করবে, যে করতে থাকবেন। আশা করি 7 সপ্তাহের ভিতরে সে তার খবর হয়ে যাব, সে বিজনেস পড়ে যাবে, ডাইরেক্ট বিছনায় আল্লাহ তার বিছনা ফেলে দিব।
এরপর সে নিজে জান বাঁচে না, হে আপনার কী ক্ষতি করবো। জিনেরও বিছনা পড়ে যাব, জিনেরও মেডিকেল আছে, জিনের অসুস্থ আছে, জিনের আগুন ধরে যাবো ডাইরেক্ট। জিন হলে যেন আগুন ধরে জ্বলি ছাই হয়ে যাবে, বডি যা ছাই হয়ে যাবে। আর মানুষ হলে বিছনা পড়ে যাবে ইনশাল্লাহ। আপনি আমলটা করেন, করলে বুঝতে পারবেন কী আমল দিছি ইনশাল্লাহ। আর অনেক কথা বলতে পারে, বলবো না। অনেকে বলে এই সেই, হ্যাঁ, আমার এক ছাত্র বলে অনেক কিছু মানুষ কি আমি দিছি মানুষের মঙ্গলের জন্য। মানুষ পৃথিবীতে দুটা গ্রুপ থাকবে, একটা শত্রু, একটা মিত্র, একটা বন্ধু, একটা মিত্র, দুশ্মন, একটা বন্ধু, একটা দুশ্মন থাকবেই। হ্যাঁ, যেমন আদম আসল, আদমের শত্রু আছিল ইবলিস শয়তান। তো ওই হজরত সাল্লামের শত্রু ছিল আবু জাহেল, এরকম থাকবেই। তো সবাই ভালো গ্রহণ করবে না, সবাই আবার গ্রহণও করবে না, আবার বর্জনও করবে না। যার যেটা ভালো লাগে সে সেটা গ্রহণ করবে, ঠিক আছে নি? তো এখন আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লা বাল্লাহ।